স্কুলের ছাত্রদের আন্দোলন ছিল, সেই সাথে সাথে জনগণ ছিল, সেনাবাহিনী ছিল, সব কিছু মিলিয়ে সেদিন আমরা সমষ্টিগত সব দল, আওয়ামী লীগ ছাড়া বিএনপি টিমের যত কিছু দল আছে সব দল আমরা একক ছিলাম। আজকে 1 বছর পার হইতে না হইতে আমরা বিভক্তি হয়ে গেছি। এই বিভক্তির কারণেই আমাদের অধপতন হয়। আজকে আমরা ভোটাধিকারের লড়াইয়ের জন্য করতে, ছাত্ররা করতে তাদের ভোটাধিকারের জন্য, জনগণ নামছি কিসের জন্য? ভোটাধিকার, ন্যায্য অধিকার। এদেশের অর্থনৈতিক দিক, শিক্ষা দিক, ধর্মীয় দিক এবং সব কিছু ফেসির সরকার পরিচালক নিয়োগ করে একেবারে ম্যাসাকার করে দিয়েছে, কেয়ামতের আগে কেয়ামত সৃষ্টি করে দিয়েছিল। কিন্তু এই আন্দোলনের সফলতা আনতে লাগে, যেমন আমরা জুলাই আন্দোলন করছি এককভাবে সমঝোতার মাধ্যমে। আজকে আমরা ওনারে সরাইয়া আমরা একজনে আমি দেখতে পারি, আপনারা দেখতে পারেন একজনের, প্রত্যেকটি রাজনৈতিক দল যার স্বার্থের দিকে তাকাইতেছে, যার পরিপ্রেক্ষিতে ওই স্বৈর শাসকরা চলে গেল, তাদের দোসর এখন ডিসি কন, এসপি কন, অমুক কন, সমুক কন, প্রেসিডেন্ট কন, সেনাপ্রধান কন, তারা আছে, কিন্তু সচিবেরা আছে। ওনাদেরকে আমরা যদি আজকে শুধুমাত্র আজকে সনদ পাইছি, কি পেয়েছি? কিচ্ছু পাই নাই। এখনো আমাদের চারিদিকে ঘোর অন্ধকার। আজকে যদি একজন খারাপ দেখেন, একদিন ছিলেন কি ভাই আন্দোলনের সময়, এখন একটু একজন সরে গেছে, ভাই নাই, উন্নত পরিণত হয়ে গেছে, কিন্তু এখনো ভাই থাকতে হইবে। সংবিধানের যে মূল যেটা তত্ত্বাবধায়ক সরকারটা বাদ দিয়া একদলীয় সরকার, বাকশাল সরকার গড়ে নির্বাচিত করছে। আজকে এদেশে একটা সংবিধানে ওই আইনটা বাদ দিয়া জনগণের সরকার এবং সর্বদলীয় একটা সরকার গঠন করতে হইবে সংসদে। নচেত প্রতি বছর 5 বছর পর এই ধরনের সমস্যায় এই বাংলা জাতি ভোগ করবে। এই জন্য থেকে আসছি, আজকে সকালেই নামছি শুধু এই কথাটা বলার জন্যই যে আমরা কিছুই পাই নাই, শুধু আন্দোলন করছে। বিএনপিকে 28 তারিখে পল্টনের ময়দানে পিটিয়ে ম্যাসাকার করে, আর ইসলামী আন্দোলন 3 তারিখে শরণার্থী উদ্যানে মিটিং করে। ওটা যদি রাজনৈতিক দলই হইতো, বলতে যে না আমরা ওখানে কোনো মিটিং করবো না, কেননা এদের কোনো নাই, নিশ্চয়তা নাই, এর কোনো এক দলকে নাচায় আর এক দলকে শাসায়। এই হলো এখানে রাজনীতি। হাসিনার রাজনীতির দুর্নীতির কারণে এই দেশের কাছে সে এমন একটা নারী, সে তার নিজের দলের যারা শুভাকাঙ্ক্ষী এবং দেশের জনগণের ভালো পায় তাদেরকে লাথি মেরে ফালাইয়ে দেয়, অর্থাৎ অনুরাগীরা তার কাছে থাকে, বিরাগীকে লাথি মারে। এই কারণে 18 বছর তিনি এইভাবেই দেশ চালাই গেছে। পিলখানা হত্যার পরে 54 সেনা সহ সাধারণ সেনাদের ম্যাসাকার করে তার এই জাহিলিয়াতি বনাসে আরম্ভ করে দিয়েছে। এদেশের পুলিশকে পুলিশকে আমরা বলতাম ঠোলা, হাসিনা তার বানাই নিয়েছিল পোলা। রোহিঙ্গা পুলিশ, এই ছাত্রলীগ পুলিশ, যুবলীগ পুলিশ দিয়া এই